তো সত্যি লাইফে সমস্যাটা শেষ হয় না। আজকে আবারও ভীষণ একটা প্রবলেমে পড়ে গেলাম। তো আমার তো ভীষণ বিরক্ত লাগছিল। তো কিছু করার নেই। তো বাড়ি থেকে আজকে হঠাৎ করে মা ফোন করে বলল যে আসতে হবে, একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তো যেতেই হবে। আর গিয়ে দেখি, মানে নিচে এসে দেখি জিএসের গাড়ি স্টার্ট হয় না। তো কিসে যাবো, এবার তো ভীষণ বড় প্রবলেম হয়ে গেল। তো 3-4 জন ওখানে ছিল। জিএস বললো যে গাড়িটা একটু ধাক্কা দিয়ে দাও। তো ধাক্কা দিয়েও আর কোনো মতে স্টার্ট হয় না। তো তারপর আমি বললাম যে তাড়াতাড়ি করো, বাইক নিয়ে নাও, বাইকে আমরা চলে যাব। তো কোনো মতে গাড়ি স্টার্ট হচ্ছিল না। আর আমি সচরাচর অতটা বাইকে যাই না, আর বাইকে আমার ভালো লাগে না যেতে, কেন যাই না, ভীষণ বিরক্ত লাগে বাইকে কোথাও যেতে। তো কিছু তো করার নেই, প্রবলেম হলে তো বাইকে যেতেই হবে। তো গিয়ে সেখানে বাইকটা বের করে ফেলেছে। তো আমাদের যাওয়ার কথা ছিল সকাল 9টার সময়। তো বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় আমাদের 11টা 11:30 বেজে গেছে। তো মা তো বারবার ফোন করছিল কখন আসবি কখন আসবি। আর দেখবে গাইস, যেদিন কোনো তাড়া থাকে বিশেষ করে, সেদিন লাইফে একটা না একটা প্রবলেম হবেই হবে। তো আগে থেকে আমি জিএসকে বলছিলাম তুমি কেন গাড়িটা চেক করে দেখে নাওনি যে স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। তো কিছু তো করার নেই, প্রবলেম তো আর বলে কয়ে আসে না। তো এটা হচ্ছে গজনীপুর। তো গজনীপুরে পৌঁছিয়ে গেছি। এখান থেকে আমাদের বাড়ি যেতে সময় লাগবে আর 8 ঘন্টা মতো। তো জিএস তো ভীষণ তাড়াহুড়া করছিল যে মানে জোরে যাবো জোরে যাবো। আমি বললাম না, দরকার নেই, আসতেই চলো। তো আমি বললাম যে চলে এসেছি ফাইনালি এখানে পণ্ডিতপুরে। কিন্তু একটু অনেকটা টেনে এসছে। পণ্ডিতপুরে এসে দেখি, আমি জিএসকে বললাম আর একটা রাস্তা আছে ওই ভেতর দিয়ে চলো, তাহলে ভীষণ সুন্দর একটা সিনারি দেখতে পাবে। তো গিয়ে দেখি যে রাস্তাটা ভীষণ সুন্দর। আর এখানে যে ধানের জমি, অনেক দিন পর ধান দেখলাম, ধান গাছ দেখলাম অনেক দিন পর। তো পৌঁছিয়ে গেছি। তো করিমপুরে পৌঁছে মনে হচ্ছে শান্তি, কেননা ফাইনালি তো আমরা পৌঁছাতে তো পারলাম। অনেকটা বেলা হয়ে গেছিলো। তো মা বললো তোর আগে ব্রেকফাস্ট করে যে কোনো কাজ করবি। তো মা বারবার ফোন করছিল, কেননা মা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে রেখে এসছে। তো মাকে না দেখা করে চলে এসেছি, ব্রেকফাস্ট আর করা হয়নি। তো আমি জিএসকে বললাম চলো, মা বারবার ফোন করছে যে আগে তোরা ব্রেকফাস্ট কর, তারপরে যে কোনো কাজ করবি, মানে খাওয়া দাওয়াটার পর। তো জিএসকে বললাম চলো। তো এখানে আমি বললাম যে একটা পুরি খেয়ে নিই আমরা দুজন মিলে, রাধাবল্লভীতে চলো। তো এখানে আমরা রাধাবল্লভী নেই, শেষ হয়ে গেছে। আমি ছোটোবেলা থেকে পাপার সঙ্গে যেতাম, তো এই দোকানে ডালপুরিটা ভীষণ সুন্দর হয়। তো ডালপুরি তো ওখানে তো প্রায় 12:30 1টা বেজে গেছে। তো ডালপুরি তো নেই, শেষ হয়ে গেছে। তো ওখান থেকে চলে এলাম আবার। তার একটা দোকানে আছে, এই কাকুর দোকানে, এই দোকানটা তো ভালোই হয় মানে ডালপুরি। তো এখানে আমি বললাম যে তাড়াতাড়ি করে চটজলদি, মানে খাওয়া বলে কথা, জাস্ট খেতে হবে তাই। তো এখানে ডালপুরি দিয়ে দিচ্ছিল, তো আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। জাস্ট দেখো, জিএসের খাওয়া মানে একটু অন্যরকম। প্রথমে একটু মিষ্টি নেবে, তারপরে আবার সবজি নেবে, তারপরে আবার খাবে। আমার থেকে একটু খাবারটা আলাদা। তো ফাইনালি আমরা আজকে এই যে সোনার দোকানে, জিএস আমাকে বলেছিল তোমাকে গিফট দেবো, দেওয়া হয়নি, তো চলো তুমি কি নেবে চলো। তো এখানে একটু কিছু পছন্দ করার জন্য এসেছিলাম, দেখছিলাম ওইগুলো, পরে তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি কাজটা আমাদের শেষ করে, 3-4টে কাজ ছিল, 3-4টে কাজ শেষ করে এই যে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি ক্যান্ডি আমাকে আর চিনতে পারে না। তো কেমন লাগলো জানিও, টাটা।